চাই যে আপনারা এই যে আক্রমণ চালাচ্ছেন, যার কথাই আক্রমণ চালাচ্ছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন এই দেশে তো এর আগে পরিবর্তন হয়েছে। ৭১-এর পর থেকে এখন পর্যন্ত দেশে অনেকগুলি সরকারের পরিবর্তন হয়েছে। কোন সরকারের পরে তো এভাবে মাজার ভাঙছে বা খানকা শরীফ ভেঙে ফেলছে, তার বাড়িঘর লুট, আমরা তো ভিডিওতে দেখছি যে বাড়িঘর লুট করে নিচ্ছে, তার গরু মহিষ আরো যত ফার্নিচার এগুলি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি যে নিয়ে কাঁধে করে যাচ্ছে। এর মানে হচ্ছে এটা তো ইসলামের পার্ট না, এটা ইসলামের সিস্টেম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছে যে ও তো ইসলামের পক্ষে না, তুমি যাও তাকে একটু দাওয়াত দাও। তো সে তাকে দাওয়াত দিচ্ছে। তো দাওয়াত দিতে 2 বছর পর্যন্ত সে দাওয়াত দিচ্ছে। 2 বছর পরে তার কাছে মনে হলো ওই লোকটার পিছে আর ঘুরে লাভ নাই, চলে আসছে। তো রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে এই তুমি যে তোমার নাম বললাম তাকে একটু দাওয়াত দিতে, তুমি দাওয়াত দিছো? তো হুজুর দিছি। তো কতদিন? কই 2 বছর পর্যন্ত দিছি, এখন তো আর সে শুনে না। তো ও যে কাজটা করতেছে এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? ও স্যার এটা গুনার কাজ। আর তুমি যে দাওয়াতের কাজটা করতেছো এটা সওয়াবের কাজ না গুনার কাজ? ওইটা সওয়াবের কাজ। হ্যাঁ গুনার কাজ ছাড়ে তুমি সওয়াবের কাজ ছাড়া কেন? আপনারা কি আমার বক্তব্যটা ক্লিয়ার কি? সে তার গুনার কাজ ছাড়ে নাই, আর তুমি সওয়াবের কাজ কেন ছাড়বা? তো যারা আজকে আক্রমণ করছে, আপনাদের কাছে যদি মনে হয় যে মাজারে যারা আছে ওখানে গাঁজা খেতেছে, মাজারে যারা আছে তারা অনুষ্ঠানে কাজ করতেছে, আরে ভাই এই বিগত সরকার বলেন আর যে কোনো সময় বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে 200 কোটি টাকার মাদক বিক্রি হয়। আপনারা তার বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছেন না? ঢাকা শহরে এমন অনেক বড়, ঢাকা কেন বাংলাদেশের বড় বড় সিটিতে এমন অনেক হোটেল আছে যে হোটেলে রাতে রঙ্গলীলা হয়, তাদের বিরুদ্ধে কেন স্টেপ নিচ্ছেন না? আপনারা যদি ইসলামের এতই ইয়ে হন, আর ইসলাম তো কখনো তলোয়ার দিয়ে ইসলাম আসে না। পৃথিবীর কোথাও কেউ যদি বলে যে তলোয়ার দিয়ে ইসলাম আসছে, এটা মিথ্যা কথা। ইসলাম তলোয়ার দিয়ে আসে না, ইসলাম কাউন্সিল করে আসছে। তলোয়ার দিয়ে যদি ইসলাম আসতো তাহলে ভারতবর্ষে প্রায় 800 বছরের উপরে মুসলিম শাসক ছিল, ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ হতো না। ভারতবর্ষ মুসলিম প্রধান দেশ হতো, কারণ এই ভারতবর্ষ হিন্দু প্রধানরা কতদিন শাসন করছে? মেজরিটি অফ টাইম তো ভারতবর্ষে মুসলিম শাসকরাই ছিলেন। ওই মুসলিম শাসকরা তো ইচ্ছা করলে তলোয়ার দিয়ে সবাই জোর করে মুসলমান বানাইতে পারতেন। এটা কি কখন করেছেন? কখন করে না। সুতরাং আপনারা জোর করে যদি তাদের আকীদাকে নষ্ট করতে চান, জোর করে কেন করবেন? ইসলাম তো আপনাকে এই শিক্ষা দেয় না। ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে সে যদি ভুল করে, আর যদি ভুল হয়, তার চিন্তাধারার সাথে তোমার চিন্তাধারা যদি মিল না হয়, তুমি তাকে কাউন্সিল করো, তুমি তাকে বুঝাও, বুঝিয়ে তুমি দিনের পথে আনার চেষ্টা করো। তুমি তাকে আক্রমণ করে তার বাড়িঘর লুট করে, এটা তো ইসলামের সিস্টেম না। সুতরাং আপনারা ইসলামের সিস্টেমে ফেরত আসেন, এটা একটা পার্ট। আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আপনি মনে করতেছেন যে আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন, আপনার অনেক ক্ষমতা, এই সে এটসেট্রা এটসেট্রা। না, আমি সম্ভবত আমাদের এক আলেমের মুখে শুনেছিলাম, आई खुदा भी मिस्ल है तो क्या तुम्हारा शान है, बादशाह तो मिस्ल मिस्किन करते हैं तो आए हकीम, फिर फकीर तो चू शहंशाह क्या तुम्हारा शान है। অর্থাৎ মানে যে কোন সময় একজন বাদশাকে আল্লাহ ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে। क्या गरीब हो, क्या तवंगर हो, क्या जोर हो, क्या बेजोर, सब कहीं फजले वाला तो क्या तुम्हारा शान है। আপনারা দেখছেন বাংলাদেশের মানুষ সব জায়গাতে একটা মানুষ মনে করতো যতদিন পর্যন্ত এই পুলিশ শেখ হাসিনা মারা না যাবে এই দেশ মনে হয় শান্তি হবে না, এই দেশ থেকে তাকে নামানো যাবে না। অথচ আপনারা দেখেন সে তার ক্ষমতায় থাকা অবস্থা, তার সকল গোয়েন্দা সংস্থা, তার পেটোয়া বাহিনী, তার ছাত্রলীগ, তার যুবলীগ, তার সকল হেলমেট লীগ থাকা অবস্থায় তাকে বাংলাদেশের পলায়ন করতে হয়েছে। সুতরাং ক্ষমতার ভয় আপনারা কেউ দেখাবেন না, আপনারা ইসলামের রাস্তায় ফেরত আসুন। যদি পরিবর্তনশীলের আকীদাতে ভুল হয় তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তাদেরকে কাউন্সিল করে লাইনে আনার চেষ্টা করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু